হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি পাপিয়া চলে এলাম তোমাদের সামনে নতুন আরো একটা রান্না নিয়ে। আজকে আমি বানিয়েছি আলু দিয়ে চিংড়ি মাছের মালাইকারি। এটা কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়। এটা আমি কিভাবে বানাই আর আমি রান্না করার সময় কি কি উপকরণ দিয়ে রান্না করেছি চলুন আপনাদের দেখিয়ে দিই। আজকে চিংড়ি মাছের মালাইকারি বানিয়েছি, তাই এখানটায় নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। মাছগুলো দেখুন একটু বড় সাইজের চিংড়ি মাছগুলো। আর এখানটায় নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের নারকেল কুড়ে তার দুধটা এখানটায় নিয়ে নিয়েছি। আর এটা রান্না করার জন্য আমি যা যা নিয়েছি তা হলো, আমি তিনটে আলু এখানটায় নিয়ে নিয়েছি। আলুগুলোকে এইভাবে কিন্তু লম্বা করে কেটে নিয়েছি। আর এখানটায় নিয়েছি তিনটে পেঁয়াজ, নিয়েছি আদা, একটা টমেটো, দুটো কাঁচা লঙ্কা, গোটা জিরে, লবণ, চিনি, গুঁড়ো লঙ্কা আর নিয়েছি হলুদ। এখন আমি যেটা করব, চিংড়ি মাছগুলো কিন্তু তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে গুটিয়ে যায়, তাই আমি চিংড়ি মাছটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছের এইখানটায় একটা সিরে থাকে, এইখানটায় নোংরা থাকে, তাই ওটা বের করে নিয়েছি। সাথে এখানটায় একটা থলির মতো থাকে, ওটাও বের করে ফেলে দিয়েছি। এখন আমার কাছে কয়েকটা স্টিক আছে, আমি এই স্টিকটা চিংড়ি মাছের মধ্যে লাগিয়ে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা চিংড়ির মধ্যে আমি স্টিকগুলো ঢুকিয়ে দেব। প্রত্যেকটা চিংড়ির মধ্যে এইভাবে আমি একটা করে স্টিক ঢুকিয়ে দিয়েছি। এখন আমি চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ। লবণ আর হলুদটা দেওয়ার পর চিংড়ি মাছটার সঙ্গে ভালো করে লবণ হলুদ কিন্তু মাখিয়ে নেব। চিংড়ি মাছের মধ্যে লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে। এখন আমি একটা টমেটো, আদা পেস্ট করে নেব আর তিনটে পেঁয়াজ কুচিয়ে নেব আর দুটো লঙ্কা মধ্যখান থেকে একটু কেটে নেব। এখন আমি এখানটা নিয়ে নিয়েছি পেস্ট করা মশলা, মানে টমেটো আর আদা এখানটায় পেস্ট করে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। দেওয়ার পর সমস্ত মশলাগুলো ভালো করে কিন্তু এখন মিশিয়ে নেব। আপনাদের আগেও জানিয়েছি, আবারও বলে দিচ্ছি, আমি যে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করি সেটা কিন্তু বাড়িতে তৈরি শুকনো লঙ্কা মিক্সিতে গুঁড়ো করে আমি রেখে দিই। ওটা কিন্তু আমি বাড়িতে প্রত্যেকদিন রান্নায় ব্যবহার করি। মেশানো হয়ে গেছে, এখন বসিয়ে দেব একটা কড়াই। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। আমি এখানটা কিন্তু রাইস অয়েল ব্যবহার করছি, আপনারা কিন্তু সাদা তেল কিংবা সর্ষের তেল যে কোনো তেল ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আলুটা দেওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর দিয়ে দেব একদম অল্প একটু হলুদ। লবণ আর হলুদটা দেওয়ার পর আলুটা এখন ভেজে নেব। আমি কড়াইতে তেল দেওয়ার পর কোনো কিছু দেওয়ার আগে আমি অল্প একটু লবণ আর হলুদ এই কারণেই দিই, কারণ কোনো কিছু সবজি কিংবা আলু কিংবা কোনো মাছ আরও দেওয়ার আগে যদি হলুদ আর লবণ দিয়ে দিই তাহলে কিন্তু তেলটা চারিদিকে ছিটকোয় না। আলুগুলো হালকা করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। আলুগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। একসাথে সবগুলো চিংড়ি ভাজবো না, অল্প অল্প করে সব
চিংড়ি মাছগুলো আমি ভাজবো। এই চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। তুলে নিয়ে যে কটা চিংড়ি মাছ আমি রেখেছি ওই কটা চিংড়ি মাছও ভেজে নেব। প্রত্যেকটা চিংড়ি মাছ এখানটায় আমি ভেজে নিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দুটো কাঁচা লঙ্কা। গোটা জিরে আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি মশলাগুলো। যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম। এখন সমস্ত কিছু একসাথে ভালো করে কিন্তু কষিয়ে নেব। দেখুন মশলাটা থেকে তেল ছেড়েছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মশলা ধোয়া জলটা দিয়ে দেব। দেওয়ার পর আরো কিছুক্ষণের জন্য এটা কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। এখন মশলার সাথে আলুগুলো কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। আলুগুলোর সাথে দিয়েছিলাম, আলুগুলো কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ। এখন দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। নারকেলের দুধটা দেওয়ার পর যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এটা বসিয়ে রাখবো। হাই ফ্লেমে কিন্তু এটা ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ এটা ফুটিয়ে নিয়েছি। দেখুন আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা চিংড়ি মাছটা দেওয়ার পর আরো কিছুক্ষণ এটা ফুটিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। চিনিটা দেওয়ার পর আরো কিছুক্ষণ এটা ফুটিয়ে নেব। চিংড়ি মাছের মালাইকারিটা কমপ্লিট হয়ে গেছে। এখন নামিয়ে নেব। তার আগে জানিয়ে দিই, আমার যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো রান্নার সাথে।